নমস্কার। নবরাত্রিরে ৯ দিনে দেবী দুর্গার নাম ও তার সম্পর্কে জানা যতটুকু কাহিনী আমি জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। যেমন নবরাত্রির প্রথম দিনে মা পূজিত হন শৈলপুত্রী নামে। এখানে তিনি পর্বতরাজ হিমালয়ের কন্যা, তাই তার নাম শৈলপুত্রী। নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণী রূপে পূজিত হন। এই রূপের কাহিনী হিসাবে মানা হয় মা মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই এই দিনের পুজোর প্রতীক হল সংযম, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিকতা। নবরাত্রির তৃতীয় দিনে মা দেবী চন্দ্রঘণ্টা নামে পূজিত হন, যার প্রতীক হিসাবে বলা হয় সাহস, শান্তি ও করুণা। নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডা হিসাবে পূজিত হন, যিনি অষ্টবীজা দেবী, যিনি তার উজ্জ্বল হাসি দিয়ে বিশ্ব সৃষ্টি করেছিলেন। নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতা নামে পূজিত হন, যিনি ভগবান কার্তিকের বা স্কন্দের মাতা। এই দিনে দেবী পুজো করা হয় মাতৃস্নেহ, সুরক্ষা ও শক্তির প্রতীক হিসাবে। নবরাত্রির ষষ্ঠ দিনে মা দেবী কাত্যায়নী নামে পূজিত হন, যিনি দুর্গার একটা শক্তিশালী রূপ এবং অশুভ শক্তি বিনাশের প্রতীক। নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রির নামে পূজিত হন, যিনি মা দুর্গার একটা উগ্র রূপ। এই রূপের কাহিনী হিসেবে বলা হয় এই রূপে তিনি অসুর রক্তবীজকে বধ করার জন্য নিজের পার্বতী রূপে সোনার চামড়া খুলে নেন, যা তাকে দেবী কালরাত্রিতে রূপান্তরিত করে। কালরাত্রি রূপে মা নেতিবাচক শক্তি ও ভয় দূর করে থাকেন। নবরাত্রির অষ্টম দিনে মা দুর্গা মহাগৌরী নামে পূজিত হন। এই রূপে মা মুক্তি ও শান্তির প্রতীক হিসাবে পূজিত হন। সর্বশেষে নবরাত্রি নবম দিন, যেদিন মা মহিষাসুরকে বধ করেছিলেন এবং দুর্গতি নাশিনী নামে খ্যাত হয়েছিলেন। এই রূপের নাম সিদ্ধিদাত্রী। তাহলে আজ এই পর্যন্তই, চলি। নমস্কার।